আমি মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বর্তমানে বহিষ্কৃত। কিছু কথা আপনাদের মাঝে আসছি বলতে, কারণ পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। কিছু কথা আপনাদের মাঝে আমার বলতে হবে, এই জন্যই আজকে আমার লাইভে আসা। বেশ কিছুদিন আগে, সম্ভবত হবে 3 মাস, 31 তারিখ রাতে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের উপর একটা সন্ত্রাসী হামলা হয়। যেই সন্ত্রাসী হামলার পরবর্তীকালে আমাকে অভিযুক্ত করা হয়। আচ্ছা, তো সন্ত্রাসী হামলা হওয়ার পরে আমাকে অভিযুক্ত করা হলে আমি জানতে পারি 3 দিন পর, যেহেতু আমি এক জায়গায় ছিলাম, সেটা আমি পরে বলবো। পরিস্থিতি অনুযায়ী আমি, যেহেতু আমার নামে মামলা হয়েছে, আমি সেই দলিল প্রমাণ আমি উপস্থাপন করব। তো আমি বলতে চাচ্ছিলাম যে কথা, আমাকে যখন মামলার অভিযুক্ত করা হয়, ঠিক 30 থেকে 32 দিন পরে আমাকে দলীয়ভাবে আমাকে একটা শাস্তির আওতায় নিয়ে আসা হয়, আমাকে সাময়িক বহিষ্কার করা হয়। সাময়িক বহিষ্কারের ওই প্যাডে লেখা ছিল এরকম যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো যখন আমি জানতে পারলাম, আমি সবার কাছে যোগাযোগ করার চেষ্টা করলাম কি সেই সুনির্দিষ্ট অভিযোগ। ওই ঘটনার পরে আমাকে দল থেকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তো শ্রী অতুল চন্দ্র দাসের উপর ওই হামলার পরবর্তীতে ঘটনার পরে আমি জানতে পারলাম সেখানে নাকি সিসিটিভির ফুটেজ আছে, আর মামলায় উল্লেখ করা হয়েছে আমি নাকি দা নিয়ে যেয়ে তাকে হামলা করেছি। শ্রী অতুল চন্দ্র দাসকে আমি নাকি দা নিয়ে যেয়ে হামলা করেছি। তাহলে তো স্পষ্টভাবেই এটা বোঝা যাচ্ছে যে আমি ওই হামলায় অংশগ্রহণ করেছিলাম কিনা। এখন বাংলাদেশে তো এই কালচার আছে যে প্রতিপক্ষকে দমন করার জন্য হামলা। তো আমি তো তার সেই প্রতিপক্ষও না। তার সাথে শ্রী অতুল চন্দ্র দাসের সাথে ব্যক্তিগত কোনো রেষারেষি কখনোই কোনোদিনও আমার, একই দল করি। সে আমার ধরা চলে, সে আমার বাবার বয়সী, আমার এলাকার সম্মানীয় ব্যক্তি, বাবার বয়সী। তার সাথে কোনো বৈরিত সম্পর্ক আমার কখনোই ছিল না। কিন্তু কেন যে সে আমার নামে এই অভিযোগ করলো আমার জানা নাই। কিন্তু আমি যেটা বুঝতে পারি, এই ঘটনার প্রেক্ষিতে এবং আনুষঙ্গিক বিভিন্ন দিক থেকে এটা সুপরিকল্পিত। সে ঢাকা থেকে সুস্থ হয়ে আসার পরে সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে রাফি বহিষ্কার হয়ে গেছে, তাকে হত্যা করো। মানে আমাকে হত্যাযোগ্য করার জন্যই এই মামলাটা আমাকে দেওয়া হচ্ছে, আমাকে যেন হত্যাযোগ্য করার তোলা হয়। তো কিছু কথা আপনাদের মাঝে পরিস্থিতি ভয়াবহতার কারণেই আজকে আমি তুলে ধরব। পূর্ব বগুড়া কেন্দ্রিক এবং সাবগ্রাম কেন্দ্রিক কথাগুলো বলতে হবে, কিছু প্রতিবাদ করতে হবে, কিছু কথা বলতে হবে। এজন্য হয়তো আমার মৃত্যু হবে, কিন্তু কিছু কথা তারপরেও আমার বলতেই হবে। সেটা হচ্ছে 3 বছর হবে সম্ভবত, এই যে কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল, এইরকম দুর্গাপূজারই শ্রী অতুল চন্দ্র দাসের নেতৃত্বে তার ভাই, তার পুরো পরিবার, তার ছেলে সহ যুবদল কর্মী সম্রাটকে হত্যা করে। এই যুবদল কর্মী সম্রাট আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী হারি জুয়েলের ভাই। এই হারি জুয়েল এবং শ্রী অতুল চন্দ্র দাস একে অন্যের প্রতিবেশী এবং এরা দীর্ঘকালের একে অন্যের অন্যায়ের সহযোগী। এইভাবে তাদের মধ্যে অনেক অন্যায় করে আসছে। উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা উচিত। আমরা যেটা জানতে পারি, যেটা লোকমুখে কথা শোনা যায়, সেটা হচ্ছে নারুলিতে একটা জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার নেতৃত্বে ছিল নাকি শ্রী অতুল চন্দ্র দাস, এবং হত্যাকাণ্ড সংগঠিত ঘটাইয়ে নিয়েছিল কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী দোসর হারি জুয়েলকে দিয়ে। তো পরবর্তী পর্যায়ে তাদের এই খুন করা এবং তার টাকা ভাগ বটোয়ারা নিয়ন্ত্রণ, এদের নিয়ে হয়তো একটা গ্যাঞ্জাম হয়েছিল, যার ফলস্বরূপ সম্রাটকে অতুল চন্দ্র দাস কর্তৃক একদম প্রকাশ্যে, একদম একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা কুকুরকেও কেউ লাথি মারে না, সেই জায়গায় তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। তার
যথেষ্ট প্রমাণ সারা সাতগ্রামের মানুষ জানে, সারা পূর্ব বগুড়ার মানুষ জানে অতুল চন্দ্র দাস কর্তৃক, তার ফ্যামিলি কর্তৃক এই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ড ঘটানোর পরে উল্লাস করে সেখান থেকে তারা চলে যায়। আচ্ছা, যখন তিনি এতগুলো ঘটনার সাথে জড়িত, সেই ব্যক্তি সাধারণত ভাবেই মানুষের এমনি শত্রু থাকে। আমার তো তার সাথে ব্যক্তিগত কোনো, তার পরিবারের সাথে আমার কোনো খুনাখুনিও নাই, তার সাথে কোনোদিন গালাগালিও নাই, কোনো কিচ্ছু নেই। আমার যেটা মনে হয় সে আমাকে পছন্দ করে না, ওই যে আমি তার গ্রিপ থেকে, এরা যারা রাজনীতি করেন তারা বুঝবেন আমার কথার ভাষাগুলো, তারা বুঝবেন যারা রাজনীতি করেন। তখন থেকে সে হয়তো আমার প্রতি একটু বিদ্বেষপূর্ণ, কিন্তু আমি কখনোই ভাবতাম না যে সে আমার হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, আমার লাইফের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখন না বলে আর থাকা যাবে না। ওরা ওপেন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। আমি একটা ভিডিও দিব কিছুক্ষণ পরে, দেখবেন ওখানে ছবি সহ উল্লেখ করে চেহারা সহ দেখবো একটা এক্স আর্মির বাইরে ওরা ঘুরে করে দিচ্ছে রে ভাই, ওপেন দাও দেশ উঠাচ্ছে, কিন্তু ওদের প্রতি দলীয় কোনো শৃঙ্খলাই নাই, ওদের প্রতি কোনো নিয়মই নাই। আমি দোষ করছি, আমি দলের মানতে বাধ্য। আমাকে যদি 50 বছরও বহিষ্কৃত করে রাখে, আমার কোনো মানে, আমি যদি দোষী হই, আমাকে যদি করে রাখে, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটায় আমাকে এইভাবে হত্যাযোগ্য করে তোলা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায়, সে তো অনেক বড় হত্যাকারী, অনেক বড় হত্যাকারী। তারা তো অনেক বড় সংঘবদ্ধ। আরো কিছু নাম বলা যাবে না বাবা, সেটা বললে যা না 5 দিন পরে হত্যা হতাম, আরো আগে হয়ে যাম, সেসব বলতে চাচ্ছি না। সবার কাছে ভুল ত্রুটি মার্জনা চেয়ে আমি আজকে এ পর্যন্তই। পরিস্থিতি যদি সেরকম হয় আমি আবার আপনাদের মাঝে আসব। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং আমার বিরোধী যারা আছে সবার জন্যই শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।